বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই সমুদ্র সৈকতের প্রাণকেন্দ্রে সুগন্ধা বিচে 2012 সালে 5 তারকার আদলে গড়ে তোলা হয় ডেস্টিনি ক্রাউন প্যাসিফিক হোটেল। সৈকতের পাড়ে গড়ে ওঠা এই হোটেলের প্রতিটি কক্ষ থেকে সমুদ্রের বিশালতা উপভোগ করার পাশাপাশি সমুদ্রের গর্জন শোনা যায়। কিন্তু আইনি মারপ্যাচে বিগত সরকারের রোষানলে পড়ে নির্মাণ কাজ বন্ধ থাকে। সরেজমিনে গিয়ে দেখা যায় 100% জায়গার উপর নির্মিত 10 তলা বিশিষ্ট এই হোটেলের চারপাশে ময়লা আবর্জনার স্তূপ, মলমূত্র ত্যাগ আর স্থানীয় হকারদের রান্নাবান্নার জায়গায় পরিণত হয়েছে হোটেলের নিচের অংশ। কয়েকটি কক্ষ প্রভাবশালী মহল ব্যবসায়িক কাজে ব্যবহার করছে। একদম আসে না পুলিশ এখানে আসলেও ওইখানে নিচের থেকে গুড়ি গাড়ি চলে যায়, বস এতটুকু। আমার সাথে দেখাশোনা কোনোদিন কথাবার্তা হয় নাই, আমি নিজে যাই দেখাশোনা করি, কথাবার্তা বলে দিই। আমরা প্রশাসনের কোনো হেল্প তো পাইনি, বরঞ্চ আশেপাশের স্থানীয় অনেক গুন্ডা পান্ডা মাস্তানদের এখানে অভয়ারণ্য, মাদকের অভয়ারণ্য করতে চেয়েছিল। আমরা আশা করতে পারি আমাদের এই একটি হোটেল থেকেই মাসে প্রায় 10 কোটি টাকার উপরে আমাদের আর্ন করা সম্ভব, এবং যেটা দিয়ে আমাদের যে সকল বিনিয়োগকারী রয়েছে তাদের টাকাগুলো অনায়াসে আমরা ফিরে দিতে পারি লভ্যাংশ সহ। এক্ষেত্রে যদি সরকার মহল আদালত যদি তাদের কাছে যদি জিনিসটা হস্তান্তর করে দেয়, তাহলে তারা হয়তো রিসেন্টলি কাজটা শুরু করতে পারে, এই হোটেলটা কমপ্লিট করতে পারে। এই হোটেলটা যে পয়েন্টটি আছে বিচের কাছে, সুগন্ধা বিচের একদম সামনে, এটা যদি চালু থাকতো তাহলে প্রতি মান্থলি অর্থাৎ বড় ধরনের একটা অ্যামাউন্ট ধরেন বাৎসরিক অন্তত মিনিমাম 12 থেকে 15 কোটি টাকা ইনকাম আসতো। তাহলে এই 12 বছরে 120 কোটি বা 150 কোটি টাকা এই হোটেল থেকে আর্ন হইতো। ডেস্টিনি গ্রুপের আরেক দীর্ঘশ্বাসের নাম বেস্ট এভিয়েশন লিমিটেড। অন্যান্য প্রতিষ্ঠানের মতো 2012 সাল থেকেই এই কোম্পানির একটি বিমানের উড্ডয়ন বন্ধ। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের পাশে পড়ে আছে বেস্ট এয়ার নামক বিমানটি। এই বিমান থেকে যেটা টিকিট বিক্রি করার জন্য কিন্তু বাইরে বিক্রি করার জন্য বসে থাকার দরকার নেই। ডেস্টিনির যে গ্রাহক ছিল 45 লাখ, তারা 1 বছরের টিকিট অগ্রিম কিনে নিয়েছিল শুরুর সময়। তো আমরা বিশ্বাস করি এই দুইটি প্রতিষ্ঠান যদি চালু হয়, সরকার যদি এই প্রতিষ্ঠানগুলো বুঝিয়ে দেন, তাহলে অতি দ্রুত এই সম্পদ বিক্রি করে না, এই সম্পদকে ইউটিলাইজ করে এটার যে ইনকাম হয়, ইনকাম দিয়ে বিনিয়োগকারীদের সকল টাকা পয়সা ফেরত দেওয়া সম্ভব। এই বিমানটা যদি এখন চালু থাকতো, বিপুল পরিমাণ ইনকাম করতে পারতো, বিনিয়োগকারীরা আরও লাভবান হতো। তবে হতাশ হওয়ার কিছু নেই, যে বিনিয়োগকারীদের বিনিয়োগকৃত সেই বিমান কিন্তু আছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ডেস্টিনির সম্পদ রক্ষায় পুলিশ প্রশাসন সব ধরনের সহায়তা করবে বলে জানান কক্সবাজারের পুলিশ সুপার। ডেস্টিনির বিমান এবং হোটেল ব্যবসা চালু করার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান বিনিয়োগকারীদের। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের এই মনোরম পরিবেশে তৈরি হয়েছে ডেস্টিনি গ্রুপের বহুতল হোটেল। পরিকল্পনা অনুযায়ী এই হোটেলের নির্মাণ কাজ শেষ হলে এখানে বেড়াতে আসা পর্যটকদের কাছে এই হোটেলের ব্যাপক চাহিদা থাকবে বলে মনে করছেন স্থানীয়রা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার।